আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ট্যাব লেআউট ইমপ্লিমেন্ট করা শিখব। ট্যাব লেআউট হলো এমন একটি অ্যান্ড্রয়েড ইউআই কম্পোনেন্ট যা ট্যাব তৈরিতে ব্যবহার করা হয়। এটি ব্যবহারকারীদের বিভিন্ন ক্যাটাগরি বা কন্টেন্টের মধ্যে দ্রুত নেভিগেট করতে সহায়তা করে। কারো কাছে বিষয়টি জটিল মনে হলেও আজকের এই ভিডিওটিতে আমরা ট্যাব লেআউট ইমপ্লিমেন্টটি খুব সহজভাবে শেখার চেষ্টা করব। এই সম্পূর্ণ প্রসেসটি আমরা অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করে তৈরি করার চেষ্টা করব। কোনো প্রকার ডুপ্লিকেটেড জাভা ক্লাস ব্যবহার করব না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং এক্সট্রা যে কোড আছে এই কোডগুলো আমি রিমুভ করে দিচ্ছি। activity_main.xml ফাইলটি ওপেন করে নিচ্ছি এবং কনস্ট্যান্ট লেআউটকে রিমুভ করে রিলেটিভ লেআউট ব্যবহার করছি। নিচের ইমেজ ভিউকে আমি রিমুভ করে দিয়ে এখানে ট্যাব লেআউট ব্যবহার করব। উইথ ম্যাচ প্যারেন্ট এবং হাইড র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি এবং নিচে একটি আইডি এখানে সেট করে দিচ্ছি, সেটা হচ্ছে ট্যাব লেআউট। এখন ইন্টারচেপে নিচে এসে এখানে আমি ভিউ পেজার 2 নিয়ে নিব। ভিউ পেজার 2 হলো একটি অ্যান্ড্রয়েড ইউআই কম্পোনেন্ট যা ব্যবহারকারীদের একাধিক পেজে স্লাইড করার সুবিধা দেয়। এটি মূলত একটি ভিউ গ্রুপ যা স্ক্রল করা যায় এবং পেজগুলোকে স্ন্যাপ করে। ভিউ পেজারের উইথ এবং হাইট ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি এবং একটি আইডি দিয়ে দিচ্ছি ভিউ পেজার 2। ভিউ পেজারের মধ্যে লেআউট বিলো করে ট্যাব লেআউটের আইডি দিয়ে দিচ্ছি, তাহলে ভিউ পেজার ট্যাব লেআউটের নিচে চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমি সব কোড সিলেক্ট করে নিচ্ছি এবং কন্ট্রোল অল্ট এল প্রেস করে আমি কোডগুলোকে অ্যালাইন করে নিচ্ছি। এখন এক্সএমএল ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। অ্যাপ থেকে জাভাতে চলে যাব, তারপর প্যাকেজ নেমটি সিলেক্ট করে নিউতে চলে যাব। নিউ থেকে একটা প্যাকেজ তৈরি করে নিব। প্যাকেজের নাম আমি অ্যাডাপ্টার লিখে দিচ্ছি এবং একইভাবে আমি আরও একটি প্যাকেজ তৈরি করে নিচ্ছি। এখন প্যাকেজের নাম দিব ফ্রেগমেন্ট। একইভাবে মডেল নামে আমি আরও একটি প্যাকেজ তৈরি করে নিচ্ছি। প্যাকেজ তৈরি করে কাজ করলে কোডগুলো স্ট্রাকচার্ড হয় এবং ম্যানেজ করতে সহজ হয়। এখন একটি জাভা ক্লাস তৈরি করে নিব এবং জাভা ক্লাসের নাম দিব ট্যাব মডেল। প্রাইভেট স্ট্রিং টাইটেল নিয়ে নিচ্ছি, তারপর আইটেম হিসেবে একটা জাভা ক্লাস নিয়ে নিচ্ছি। এটা এক্সটেন্ড করবে ফ্রেগমেন্টকে এবং নাম হিসেবে আমি দিয়ে দিচ্ছি ফ্রেগমেন্ট ক্লাস। এখন মাউসের রাইট বাটন প্রেস করে জেনারেটে চলে যাব। জেনারেট থেকে কনস্ট্রাক্টরে চলে যাব, তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে দুইটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। একইভাবে আবার জেনারেট অপশনে চলে যাচ্ছি। গেটার অ্যান্ড সেটার অপশনে গিয়ে আমি দুইটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিচ্ছি। তারপর উপর থেকে ট্যাব আইটেমটি ক্লোজ করে দিচ্ছি। অন ক্রিয়েট বান্ডিলের ইন্ডিংয়ে আমি কমেন্ট করে দিচ্ছি অন ক্রিয়েট ইন্ড হিয়ার। একইভাবে পাবলিক ক্লাসের মধ্যেও কমেন্ট করে দিচ্ছি, তাহলে কোন কোড কোথায় লিখছি আপনাদের বুঝতে সুবিধা হবে। লোড ট্যাব লেআউট নামে আমি একটা মেথড তৈরি করে নিচ্ছি। একই সাথে মেথডের ইন্ডিং ট্যাগে কমেন্ট করে দিচ্ছি। এখন ফ্রেগমেন্ট প্যাকেজটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে দিচ্ছি। নিউতে চলে যাব, নিউ থেকে এখানে ফ্রেগমেন্টে চলে যাব এবং ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টটি সিলেক্ট করে এখানে ফ্রেগমেন্টের নাম দিয়ে দিব। আমি এখানে হোম ফ্রেগমেন্ট নিয়ে নিচ্ছি, তারপর ফিনিশে ক্লিক করে দিচ্ছি। এখন ফ্রেগমেন্ট থেকে অপ্রয়োজনীয় কোডগুলো রিমুভ করে দিচ্ছি, শুধু অন ক্রিয়েট ভিউটা রেখে দিচ্ছি এবং এখানে কোডটাকে অ্যালাইন করে নিলাম। fragment_home.xml থেকে আমি টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। ফ্রেম লেআউট ডিলিট করে আমি রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি এবং নিচে একটি টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউর হাইট উইথ র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। টেক্সট হিসেবে হোম লিখে দিচ্ছি এবং টেক্সট সাইজ 30 এসপি করে দিচ্ছি। টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি এবং ইন্ডিং ট্যাগ দিয়ে দিচ্ছি। টেক্সটটা কপি করে এক্সএমএল এবং ফ্রেগমেন্টটি ক্লোজ করে দিচ্ছি। একদম সেম প্রসেসটি অনুসরণ করে আমি আরও একটি ফ্রেগমেন্ট তৈরি করে নিচ্ছি। ফ্রেগমেন্টের নাম আমি দিয়ে দিচ্ছি অ্যাবাউট। অন ক্রিয়েট ভিউ রেখে অপ্রয়োজনীয় সব কোড আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এক্সএমএল ফাইলটি ওপেন করছি এবং আমার কপি করা টেক্সটটি এখানে পেস্ট করে দিচ্ছি। ফ্রেম লেআউটকে ডিলিট করে রিলেটিভ লেআউট নিয়ে নিলাম এবং টেক্সটটা হোম থেকে অ্যাবাউট করে দিচ্ছি। একই প্রসেস ফলো করে আপনার প্রয়োজনীয় ফ্রেগমেন্টগুলো অ্যাড করে নিন। আমি হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট নামে সর্বমোট 3টি ফ্রেগমেন্ট তৈরি করে নিয়েছি। লোড ট্যাব লেআউটের মধ্যে আমি একটা অ্যারে লিস্ট তৈরি করে নিচ্ছি। এর টাইপ হবে ট্যাব মডেল এবং নাম দিয়ে দিচ্ছি ট্যাবস অ্যারেস ডট অ্যাজ লিস্ট। নিউ ট্যাব মডেল ডবল কোটেশন দিয়ে এখানে আমি টাইটেলটা লিখে দিচ্ছি হোম, তারপর কমা দিয়ে হোম ফ্রেগমেন্ট ডট ক্লাস লিখে দিচ্ছি। এখানে কমা দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর টাইটেল এখানে লিখে দিচ্ছি অ্যাবাউট, তারপর অ্যাবাউট ফ্রেগমেন্ট ডট ক্লাস, তারপর এখানে কন্টাক্ট ফ্রেগমেন্ট ডট ক্লাস। শেষে কমাটা রিমুভ করে একদম নিচে সেমিকলন দিয়ে দিচ্ছি। ট্যাব লেআউট এবং ভিউ পেজারকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তারপর ফর লুপ চালিয়ে ট্যাব লেআউটের মধ্যে ডাইনামিক্যালি ট্যাবগুলোকে অ্যাড করে নিচ্ছি। উপরে যে ট্যাবস নামে লিস্ট তৈরি করেছি ওই লিস্টটা ফর লুপের মধ্যে ব্যবহার করেছি। ট্যাব লেআউট ডট অ্যাড ট্যাব, তারপর এখানে আমি ট্যাব লেআউট লিখে দিচ্ছি, তারপরে ডট এখানে নিউ ট্যাব লিখে দিচ্ছি, তারপর এখানে সেট টেক্সট করে দিচ্ছি, তারপর ট্যাব ডট গেট টাইটেল লিখে দিচ্ছি, তারপর ইন্টার চেপে নিচে এসে ট্যাব লেআউট ডট ট্যাব সিলেক্টর লিসেনারটি অ্যাড করে নিচ্ছি। ভিউ পেজার 2 ডট সেট কারেন্ট আইটেম ট্যাব ডট গেট পজিশন করে দিচ্ছি। এখন ট্যাব লেআউটটা মিনিমাইজ করে দিচ্ছি
এখন নিচে এসে ভিউ পেজার 2 ডট রেজিস্টার অন পেজ চেঞ্জ কলব্যাক ফাংশন নিয়ে নিচ্ছি। এখানে ট্যাব লেআউট ডট সিলেক্ট ট্যাব লেআউট ডট গেট ট্যাব অ্যাট, তারপর পজিশনটা পাস করে দিচ্ছি। ভিউ পেজারকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন একটি অ্যাডাপ্টার তৈরি করে নিব। আমি নিউতে চলে যাচ্ছি, জাভা ক্লাস, এখানে ট্যাব লেআউট অ্যাডাপ্টার নামে আমি একটা অ্যাডাপ্টার তৈরি করে নিব। এক্সটেন্ড করে দিব ফ্রেগমেন্ট স্টেট অ্যাডাপ্টার দিয়ে। কিবোর্ড থেকে অল্ট প্লাস ইন্টার প্রেস করে সব মেথডগুলা ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। একইভাবে অল্ট প্লাস ইন্টার প্রেস করে ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপারে ক্লিক করে দিচ্ছি এবং ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিচ্ছি। প্রাইভেট লিস্ট ট্যাব মডেল নিয়ে নিচ্ছি, তারপর এখানে ট্যাবস নামে একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। একদম নিচে আইটেম কাউন্টের মধ্যে আমি ট্যাবস ডট সাইজ লিখে দিচ্ছি। উপরে ক্রিয়েট ফ্রেগমেন্ট থেকে আমি রিটার্ন নাল কেটে দিচ্ছি এবং এখানে ট্রাই ক্যাশ ব্যবহার করছি এবং ক্যাশ সেকশনে আমি ক্যাশটা গেট করে নিচ্ছি। তারপর ট্রাই ব্লকের মধ্যে এসে আমি লিখছি রিটার্ন ট্যাবস ডট গেট পজিশন ডট গেট ফ্রেগমেন্ট ক্লাস, তারপর ডট ইনস্ট্যান্স। নিচে এসে আমি এক্সেপশনটা প্রিন্ট করে দিচ্ছি এবং রিটার্ন নিউ ফ্রেগমেন্ট করে দিচ্ছি। উপরে কনস্ট্রাক্টরের মধ্যে এসে লিস্ট ট্যাব মডেল ট্যাবস নিয়ে নিচ্ছি, তারপরে দিস ট্যাবস ইকুয়াল টু ট্যাবস, এখানে প্রাইভেট ফাইনাল করে দিচ্ছি। ইটস লুকস গুড। এখন ট্যাব অ্যাডাপ্টারকে ক্লোজ করে দিচ্ছি। মেইন অ্যাক্টিভিটিতে এসে ট্যাব লেআউট অ্যাডাপ্টারকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, তারপর ভিউ পেজার 2তে অ্যাডাপ্টারটি সেট করে দিচ্ছি। এখন স্ক্রল করে উপরে গিয়ে আমি লোড ট্যাব লেআউটকে কল করে দিচ্ছি। ট্যাব লেআউটের কাজ শেষ। এখন অ্যাপটিকে মিনিমাইজ করে রান করে দিচ্ছি। অ্যাপটি রান হতে একটু সময় লাগতে পারে, অবশ্যই ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে এবং আমার ট্যাব লেআউটটাও কিন্তু সুন্দরভাবে কাজ করছে। যদি প্রয়োজন হয় নতুন আরও একটি ট্যাব অ্যাড করতে, তাহলে কিভাবে করবেন চলুন দেখে নেই। আমি পূর্বের প্রসেস ফলো করে নতুন আরও একটি ফ্রেগমেন্ট অ্যাড করে নিচ্ছি। কন্ট্রোল ডি প্রেস করে আমি নতুন একটি আইটেম অ্যাড করে নিচ্ছি এবং টাইটেলের এখানে প্রোফাইল লিখে দিচ্ছি এবং উপরে একটা কমা মিসিং আছে, আমি কমাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রোফাইল লিখে দিচ্ছি এবং এখানে প্রোফাইল ফ্রেগমেন্ট ডট ক্লাস। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই, রান করে দেখি যে এটা সঠিকভাবে কাজ করছে কিনা। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে এবং এখানে প্রোফাইল নামে একটি ট্যাব তৈরি হয়ে গেছে। এইভাবে সহজেই প্রয়োজন অনুযায়ী আপনি যত ইচ্ছা এখানে ট্যাব অ্যাড করতে পারেন। এখন কি হবে যদি আমি অনেকগুলো ট্যাব একসাথে অ্যাড করি? চলুন অ্যাপ্লিকেশনটা রান করে দেখি। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়ে গেছে এবং ট্যাব লেআউটের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন চলুন দেখে নিই। এখন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল ফাইলটি ওপেন করছি এবং ট্যাব লেআউটের মধ্যে ট্যাব মোড স্ক্রলেবল সেট করে দিচ্ছি। অবশ্যই ট্যাব মোড স্ক্রলেবল সেট করে দিবেন। আমি এক্সএমএল ফাইলটি ক্লোজ করে দিয়ে অ্যাপ্লিকেশনটি রান করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এবং সঠিকভাবে কাজ করছে। একইভাবে কিন্তু আপনি চাইলে যত ইচ্ছা এখানে ট্যাব অ্যাড করতে পারেন। জাস্ট লিস্টের মধ্যে নতুন নতুন আইটেম অ্যাড করে দিবেন। আমি 4টা ট্যাব আইটেম রেখে অ্যাপ্লিকেশনটি রান করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ট্যাবগুলো কিন্তু এক সাইডে চেপে এসেছে। তো আপনি যদি চান এই ট্যাবগুলোকে একদম সেন্টারে অ্যালাইন করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আমি আবার এক্সএমএল ফাইলটি ওপেন করছি এবং ট্যাব লেআউটের মধ্যে ট্যাব গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি, তারপর অ্যাপ্লিকেশনটা রান করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ট্যাব আইটেমগুলো একদম সেন্টার অ্যালাইন হয়ে গেছে এবং সুন্দরভাবে শো করছে। আমি ট্যাব লেআউটের A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিওটি দেখে খুব সহজেই ট্যাব লেআউট ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।